এইবার আমরা ঘনমাত্রার আরেকটা একক সম্পর্কে জানবো। অনেক সময় ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়। টিচার আমাদেরকে বলবে যে X% একটা দ্রবণ আছে, সেটা ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো, অর্থাৎ শতকরা দেওয়া থাকবে, এই শতকরা থেকে আপনাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এই ম্যাথটা কিভাবে করব তা জানার আগে আপনাকে জানতে হবে W/V দ্বারা কি বুঝাইছে। মনে করেন একটা প্রশ্নে আমাকে বলা হয়েছে যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। তো প্রথমে আপনাকে বুঝতে হবে 10% বলতে আসলে কি বুঝাইছে। তো 10%-এর পাশে অনেক সময় প্রশ্নে W/V দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, তবে দিয়ে দেওয়াটাই মানে উচিত। তো এর মানে হচ্ছে প্রতি 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত। তাহলে কখনো যদি X% থাকে, তার মানে হচ্ছে প্রতি 100 ml দ্রবণে X গ্রাম ওই দ্রবটা উপস্থিত আছে। তাইলে এই যে এইটাকে আমি এভাবে ভাঙিয়ে লিখলাম, এখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম এই 10 গ্রাম হচ্ছে আমার W, আর এই 100 mlটা হচ্ছে কি আয়তন। বাস আমরা মোলারিটিতে কনভার্ট করে ফেলবো W/mv। ডাব্লুর মান হচ্ছে কত? 10, আণবিক ভর হচ্ছে কত? 40, আর আয়তন 100 ml। 100 ml মানে কত? 0.1 লিটার। তাহলে আমি যদি আবার একটা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই, যে 0 0 কাটা, আর এইটাকে যদি উপরে উঠায় দিই, মানে দশমিক যদি সরাই দিই, তাহলে উপরে 10 বসবে। 10/4 হচ্ছে 2.5 মোলার। এভাবেই ঘনমাত্রাকে আমরা কিসে, পার্সেন্টেজে থাকা ঘনমাত্রাকে আমরা কিসে কনভার্ট করলাম? মোলারিটিতে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা, এখন এই ম্যাথটা কিন্তু ছোটই, বাট এইটারও শর্টকাট আছে। এটার শর্টকাট কেন প্রয়োজন আপনাকে বলি একটু। মানে আমি যদি এইভাবে ম্যাথ করতে চাই, তাহলে এই বাংলা কথাটা স্যারকে আবার লেখানো দরকার, লেখায় দেখাতে হয় যে প্রতি 100 ml দ্রবণে 10 গ্রাম আছে। আপনি যদি বাংলা কথাটাও অ্যাভয়েড করতে চান, তাহলে একটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ হচ্ছে S = 10x / m। এই সূত্রটা আপনি তখন ইউজ করতে পারবেন যখন শতকরা থেকে মোলারিটিতে কনভার্ট করতে বলা হবে। তাহলে আমার প্রশ্নে বলা ছিল 10%, তাহলে আপনি x এর জায়গায় শুধু 10 বসায় দিবেন, দ্যাটস ইট। আবার এটাকে পার্সেন্ট কইরেন না, পার্সেন্ট করে 0.1 করতে যাবেন না। X%, আপনি x বলছে 10, তাহলে আপনি 10 বসায় দিবেন শুধু। আর আণবিক ভর হচ্ছে 40। ওকে, 0 দিয়ে 0 কাটেন, দেখেন 10/4, অ্যান্সার কত? 2.5 মোলার। আরো সহজ হয়ে গেল আপনার জন্য। এইবার অনেকের মনে একটা কোশ্চেন চলে আসবে যে ভাই শর্টকাটটা ইউজ করা যাবে কিনা সিকিউ এক্সামে। তো অ্যান্সার হচ্ছে যে আমরা আগে ইউজ করতাম না, আমরা এগুলো অ্যাডমিশনেই ব্যবহার করতাম, বাট আদমজি কলেজের যারা, তারা এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাকি কলেজের টিচারদের আসলে মতিগতি সম্পর্কে আমি শিওর না। আমি চাবো আপনারা আপনাদের যার কলেজের টিচারকে একবার জিজ্ঞেস করে নেবেন পরীক্ষার আগে, যেটা ইউজ করা যাবে কিনা। তো এটাই হচ্ছে আজকের ক্লাস। ঘনমাত্রা, পার্সেন্টেজে থাকা ঘনমাত্রাকে আমরা মোলারিটিতে এইভাবেই কনভার্ট করব।